আজকে যে বুদ্ধের যে ত্রিপিটক রয়েছে, বিনয়ী পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক, ভান্তে গতকালকেই বলেছেন এই ৮৪,০০০ ধর্মস্কন্ধের মধ্যে বিনয় পিটক হচ্ছে ২১,০০০, সূত্র পিটক ২১,০০০ এবং এই অভিধর্ম পিটক সম্পূর্ণই ৪৪,০০০ ধর্মস্কন্ধ বুদ্ধ ভাষণ করেছিলেন। ৪২,০০০ সব মিলে একেবারে ৮৪,০০০ ধর্ম তথাগত বুদ্ধ এবং বুদ্ধের শিষ্যগণ এবং দেবতা ভাষণ করেছিলেন এই ত্রিপিটকের মধ্যে। সম্পূর্ণ ৮৪,০০০ ধর্মস্কন্ধ ভাষিত হয়েছে। তন্মধ্যে আমরা অভিধর্ম পিটকের অর্থাৎ আমরা সম্পূর্ণ অভিধর্ম পিটক এখানে পাঠ করতে যাচ্ছি। তো অভিধর্ম অর্থ আসলে কি? অভিধর্ম অর্থ হচ্ছে উচ্চতর ধর্ম। কি ধর্ম? উচ্চতর ধর্ম, অর্থাৎ যেটি অত্যন্ত গম্ভীর, অত্যন্ত কি গম্ভীর বিষয়। যে মহা আকাশ রয়েছে, যে মহা আকাশ, আমরা যে মহা আকাশের শেষ কোথায় আমরা কি জানি আসলে? এই যে আমরা উড়োজাহাজ দিয়ে অর্থাৎ প্লেন দিয়ে আমরা এখান থেকে আমেরিকাতে চলে যাচ্ছি, প্রায় 18 ঘন্টা নাকি প্লেনে চড়তে সময় লাগে। তাহলে এত 18 ঘন্টা প্লেনে চড়তে যে ঘন্টায় কত কিলোমিটার বেগে প্লেন যে চালিত হয়, তো ওখানে গিয়েও আমাদের এই দেশের মতো অর্থাৎ আকাশ দেখা যায় শূন্য, ওখানে দেখো কি শূন্য দেখা যায়। তাহলে এই মহাকাশটা কত বড়, এটি বুদ্ধ সময়কালে একজন রোহিতাস্য নামে একজন দেবতা, তো উনি চিন্তা করেছিলেন আমি এই মহাকাশের শেষ সীমায় চলে যাব, আমি মহাকাশের শেষ দেখতে আমি চাই। তো ওনার এমন ঋদ্ধি শক্তি ছিল, বলা হচ্ছে ওনার এমন ঋদ্ধি শক্তি ছিল, অর্থাৎ সংকুচিত বাহু এই হাত প্রসারণ করতে যে সময় লাগে এবং প্রসারিত বাহু সংকুচিত করতে যে সময় লাগে, অর্থাৎ এরকম করতে কতক্ষণ সময়? 1 সেকেন্ড পরিমাণ সময় না? 1 সেকেন্ডের মধ্যে উনি 1 চক্রবাল পার দিতে পারত, অর্থাৎ 31 লোকভূমি এই এতটুকু সময়ের মধ্যে কি করতে পারত? উড়ে পাড়ি দিতে পারত। বুঝছেন? তাহলে ওর আয়ু বলা হচ্ছে 50 বছর। উনি ওই রোহিতাস্য দেবতা 50 বছর একদম শূন্য আকাশের মধ্যে শেষ দেখার জন্য উড্ডয়ন করেছিলেন, অর্থাৎ ঋদ্ধির মাধ্যমে। কিন্তু ওনার 50 বছর আয়ু শূন্য আকাশের মধ্যে শেষ হয়ে গেল। 1 সেকেন্ড পরিমাণ সময়ের মধ্যে যদি 31 লোকভূমি পার দিতে পারে, তাহলে 50 বছর সময়ে সেই কত হাজার কোটি যে চক্রবাল পারে দিল, তাহলে আমরা গোনা যাবে না। তাহলে এই শূন্যের মধ্যে সে কি বলা হচ্ছে? শূন্যের মধ্যে সে তার মৃত্যুবরণ হয়েছে, কিন্তু মহাকাশের শেষ দেখতে পায়নি। এই আকাশটা এরকম। ঠিক আমাদের যেই 4 মহাসাগর রয়েছে, এই সাগরের শেষ সীমাও পাওয়া যায় না, শেষ নেই। সাগরের গভীরতা অনেক গভীর, অনন্ত পানি। ওখানে পানি কি পরিমাণ রয়েছে কারো যারা মাপা সম্ভব নয়। ঠিক তদ্রূপ আমাদের যে বুদ্ধ যে অভিধর্ম দেশনা করেছিলেন, অভিধর্ম গবেষণা করেছিলেন, ঠিক বুদ্ধ বলেছেন এই অভিধর্ম মহাকাশ এবং মহাসাগর থেকেও আরও অনেক গম্ভীর। দেখুন, আরও অনেক কি গম্ভীর এই অভিধর্ম বিষয়। আমরা পাঠ করছি, মনে হচ্ছে আমরা শ্রবণ করছি, খুব সহজ,
আসলে অত্যন্ত গম্ভীর বিষয়। এর থেকে বলা হচ্ছে আরো গম্ভীর বিষয়। দেখুন তাহলে এই অভিধর্ম এবং পাঠ্যান যে কত গুরুত্বপূর্ণ। এবং এই অভিধর্ম 7 খণ্ডে বিভক্ত। কয় খণ্ডে বিভক্ত? 7 খণ্ডে বিভক্ত। ধর্মসঙ্গিনী, তারপর কি বিভঙ্গ, তারপর কি কথাবুদ্ধ, পুগ্গলমায়েতি, ধাতুকথা, এবং পাঠ্যান, যমক, যমক এবং কি পাঠ্যান। তাহলে কয়টা? 7 খণ্ডে বিভক্ত। এই 7 খণ্ড অভিধর্ম অত্যন্ত গুরুগম্ভীর বিষয়। বুদ্ধ যে বুদ্ধত্ব লাভ করেছিলেন বোধিধ্রুব মূলে, বুদ্ধত্ব লাভ করার পর যে 4র্থ সপ্তাহ রয়েছে রত্নগর যুদ্ধে, ওখানেই ওই প্রথম বুদ্ধ অভিধর্ম কিন্তু গবেষণা করেছিলেন। কিন্তু মৃত্যুলোকে তখনও দেশনা করেনি, কাউকেও দেশনা প্রদান করেনি, কিন্তু নিজে নিজে উনি গবেষণা করেছিলেন, অভিধর্ম নিয়ে গবেষণা করেছিলেন। তখন এই অভিধর্ম পিটক ওখানে গবেষণা করতে গিয়ে যে পাঠ্যান, সর্বশেষ খণ্ড যেটি পাঠ্যান রয়েছে, ওই পাঠ্যান যখন গবেষণা করছিলেন তখন বুদ্ধের দেহ থেকে সৌররশ্মি কি হয়েছিল? নির্গত হয়েছিল, আলোক বিচ্ছুরণ করেছিল। শুধু দেহ থেকে যেই সৌররশ্মি বিচ্ছুরিত হয়েছিল, শুধু ওনার আশেপাশে না, 10,000 চক্রবাল আলোকিত করেছিল। দেখুন এটি কি প্রভাব এই অভিধর্ম এবং পাঠ্যানের, সম্পূর্ণ অভিধর্মের আর কি পাঠ্যান, কি প্রভাব রয়েছে, কি গুণ রয়েছে। দেখুন তাহলে যে আমরা ধর্মীয় পতাকা যেটি অর্থাৎ সৌররশ্মি, ওখানে 6টি রং রয়েছে, 5টি রং, আরেকটা হচ্ছে 5টির সমন্বয়ে একটি, এটা বলা হয় প্রভাস্বর। এটা সব কিছু মিশ্রিত যে কালারটি রয়েছে, ওইটাই অর্থাৎ দেহ থেকে বুদ্ধের যে জ্যোতি বিচ্ছুরিত হয়েছিল, এই হচ্ছে কি আমাদের ধর্মীয় পতাকা হিসেবে। তাহলে এই পাঠ্যান অভিধর্ম এটি কোথায় রয়েছে? এটি বুদ্ধ যে গবেষণা করেছিলেন, অর্থাৎ জিনিসটা কি নিয়ে গবেষণা করেছেন, কোথায় অভিধর্মতা কোথায় রয়েছে? কি আকাশে রয়েছে, না শূন্যে রয়েছে, না পানিতে রয়েছে? কোন জায়গায় অভিধর্মটা রয়েছে যেটি গবেষণা করেছিলেন? কোথায় রয়েছে? আমাদের দেহ মনের মধ্যেই রয়েছে। কোথায় রয়েছে? আমাদের দেহ মনের ভিতরে। আমরা যে দেহ মন নিয়ে বসে আছি, দেহ মন নিয়ে আমরা খাচ্ছি, ঘুমাচ্ছি, ফিরছি, চলছি, যেখানে মনে হয় যেটা চিন্তা করছি, এটার মধ্যেই কিন্তু সম্পূর্ণ অভিধর্ম রয়েছে। কিন্তু এই দেহ মনের মধ্যেই সম্পূর্ণ কি রয়েছে? এত গম্ভীর বিষয় বলা হচ্ছে, এত মহান বলা হচ্ছে, কিন্তু সেটি আমাদের অন্তর্জগতের মধ্যেই কিন্তু এই অভিধর্ম রয়েছে। কোথায় রয়েছে? আমাদের অন্তর্জগতে, দেহ মনের ভিতরে। কিন্তু আমরা বাহ্যিকভাবে বাইরে আমরা কি মনে করছি? অভিধর্মটা বাইরের। অভিধর্মটা কোথায়? বাইরে। কিন্তু সেটি কোথায়? আমাদের অন্তর্জগতের মধ্যে, দেহ মনের ভিতরে আমাদের কিন্তু অভিধর্ম রয়েছে। এই অভিধর্ম 4টি মাত্র বিষয় নিয়ে বুদ্ধ, তথাগত সম্যক সম্বুদ্ধ, পুরা 7 খণ্ড অভিধর্ম কি করেছেন? গবেষণা করেছেন 4টি জিনিস নিয়ে মাত্র। সেটি হচ্ছে কি? চিত্ত, চৈতসিক, রূপ এবং নির্বাণ। কি বললাম? চিত্ত, চৈতসিক, রূপ, নির্বাণ। এই 4টি মাত্র বিষয় নিয়ে পুরা অভিধর্ম কি হচ্ছে? গবেষণা করা হয়েছে। পুরো অভিধর্ম এত গম্ভীর বিষয় বলা হচ্ছে 4টি মাত্র বিষয় নিয়ে, চিত্ত, চৈতসিক, রূপ, নির্বাণ। যদি সংক্ষেপে আরো বলা যায়, নাম রূপ। কি বলা যায়? নাম রূপ। অর্থাৎ রূপকে একটি মাত্র দেহ,
হ্যাঁ, আর নামকে ওই চৈতসিক, হ্যাঁ, নির্বাণ এবং চিত্ত। চিত্ত, চৈতসিক এবং নির্বাণ। নির্বাণটা আলাদা বিষয়। চিত্ত চৈতসিক দুটা কি? মন, আর একটা হচ্ছে কি? রূপ। হ্যাঁ, এই চারটি বিষয় নিয়ে আমাদের সেই অভিধর্ম কি হয়েছে? গবেষণা করা হয়েছে, দেশনা করা হয়েছে, গম্ভীর বিষয় হিসেবে আমরা কি জানতে পারছি। তাহলে চিত্ত কি? চিত্তটা কোথায় থাকে? হ্যাঁ, দেহর ভিতরে, মনে। মনকে চিত্তে বলা হয়। মনকে কি বলা হয়? চিত্ত। হ্যাঁ, তিনটি নাম রয়েছে। কি? চিত্ত, বিজ্ঞান এবং কি? হ্যাঁ, নাম। বুঝছেন? এটাকে কি মানে একটা অর্থাৎ মনে করুন আমার নাম গৃহী নাম যেটা, আমাকে যদি ওটা নাম ডাকে আমি হ্যাঁ, আমি কি উত্তর দিব। আমাকে শ্রদ্ধেন্দ্রিয় বললে কি বলবো? উত্তর দিব। ঠিক চিত্ত, হ্যাঁ, নাম, বিজ্ঞান, এগুলো কি একই অর্থবোধক শব্দ, একইভাবে। বুঝছেন? আর রূপটা হচ্ছে কি? আমাদের এই রূপকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। পাঠাবি, আপ, তেজ, বায়ু। কি কি? পাঠাবি, আপ, তেজ, বায়ু। এই চারটি বিষয় নিয়ে আমাদের এই দেহ। পাঠাবি মানে কি? মাটির অংশ। পাঠাবি মানে কি? শক্ত, হ্যাঁ, কঠিন। কঠিন যেটি বিষয় রয়েছে আমাদের মধ্যে, হাড় রয়েছে না, হাড্ডি যেটি বলা হয়, আছে না? হ্যাঁ, এটি পাঠাবি অংশ, অর্থাৎ কঠিন। হ্যাঁ, আপ, আমাদের দেহের মধ্যে পানির অংশ নাই, পানি নেই। হ্যাঁ, আপ। তেজ, আমাদের মধ্যে তেজধাতু নেই, অর্থাৎ জ্বর হলে কি হয়ে যায়? 100 ডিগ্রি হয়ে যায়। আবার 100 ডিগ্রি থেকে কম হয়ে গেলে, 99 থেকে কম হয়ে গেলে কি হয়ে যায়? শরীর শীতল হয়ে যায় নাকি? যদি মাঝে মাঝে থাকতে যায় কি থাকতে হবে? 99, যেটাকে বলা হয় না, ওটা এটাও তেজধাতু। এটা কি? তেজধাতু। হ্যাঁ, আরটা হচ্ছে বায়ু ধাতু। আরটা কি? বায়ু ধাতু, অর্থাৎ শ্বাস প্রশ্বাস, যেটা বাতাস আমরা প্রতি মুহূর্তে আমরা নির্গত হচ্ছে, বের হচ্ছে, টানছি, ছাড়ছি, যেটির মাধ্যমে আমাদের প্রাণবায়ু বলা হয় কি? জীবিত আছে। তাহলে এই চারটি অংশ নিয়ে আমাদের এটি রূপ। চারটি অংশ নিয়ে কি? রূপ। আর নামটা বললাম কি? হ্যাঁ, চিত্ত, চৈতসিক। চিত্ত এবং কি? চৈতসিক। তাহলে এই চিত্তটা আমাদের কিরকম? মনটা কিরকম? মনের মধ্যে কালিমাকে থাকে? হ্যাঁ, থাকে। কিভাবে কালিমা হয়? কিভাবে? এই যে চৈতসিক বললাম না, কি বললাম? চৈতসিক। এই চৈতসিকগুলি হচ্ছে কি আমাদের কি চিত্তের সাথে কি অ্যাড হয়ে কালিমা হয়। হ্যাঁ, আবার ভালো হয়, আবার কি ভালো হয়, খারাপও হয়। হ্যাঁ, যখন লোভ চৈতসিক যখন মনের মধ্যে স্পর্শ করে, মনের সাথে যখন স্পর্শ হয়, হ্যাঁ, তখন সেটাকে কি বলা হয়? লোভমূলক চিত্ত। কি বলা হয়? লোভমূলক চিত্ত। আবার মনের মধ্যে যদি কারোর সাথে ঝগড়া থাকে, ওনাকে যদি দেখি, মনের মধ্যে কি উৎপন্ন হবে? ক্রোধ উৎপন্ন হবে না? হ্যাঁ, অর্থাৎ ওই যে চৈতসিক ওখানে অ্যাড হয়েছে, দেশমূলক চৈতসিক ওখানে চিত্তের সাথে, মনের সাথে কি হয়েছে? সংযুক্ত হয়েছে। সংযুক্ত হওয়ার সাথে সাথে মনটা কি হয়ে গেল? ক্রোধ হয়ে গেল না? নাকি হয়নি? হ্যাঁ, হয়েছে। আবার যদি এই যে আপনার ধর্ম শ্রবণ করার জন্য এসেছেন, এখন আপনাদের মনের মধ্যে কীরকম লাগছে? কি লোভ জাগ্রত হচ্ছে? এখানে দেশ জাগ্রত হচ্ছে? আমার উপর কি কারোর সাথে কি ঝগড়া বা আমাকে দেখে কারোর কি ক্রোধ উৎপন্ন হচ্ছে? হ্যাঁ, কি উৎপন্ন হচ্ছে? আপনাদের শ্রদ্ধা উৎপন্ন হচ্ছে না? কি উৎপন্ন হচ্ছে? শ্রদ্ধা। এই শ্রদ্ধা চৈতসিক মনের সাথে কি হলো? স্পর্শ হলো। তখন আপনাকে শ্রদ্ধা, আপনার মনের মধ্যে শ্রদ্ধার কারণে আপনার চেহারার মধ্যে শ্রদ্ধা ফুটে উঠল।
না? দেখুন, মনের সাথে দেহের সাথে কি সুন্দর একটা গভীর নিবিড় সম্পর্ক রয়েছে না? মনের সাথে কিসের সাথে? অর্থাৎ দেহ মনের সাথে কিভাবে একটা নিবিড় কি রয়েছে? সম্পর্ক রয়েছে। দেখুন, এগুলি হচ্ছে অভিধর্ম। এগুলো হচ্ছে কি অভিধর্মর বিষয়। হ্যাঁ, যখন আপনার মধ্যে ক্রোধ উৎপন্ন হবে তখন আপনার চেহারার মধ্যে কিরকম ভাব ফুটে উঠবে? কিরকম ভাব? আগুন আগুন ভাব ফুটে উঠবে না? চোখগুলো গরম লাল হয়ে যাবে নাকি নয়? হ্যাঁ, চোখগুলো কিরকম হয়ে যাবে? লাল গরম হয়ে যাবে। চেহারার মধ্যে একটা মানে হিংস্র হিংস্র ভাব হয়ে যাবে না? কিন্তু এটি উৎপন্ন হয়েছে কোথায়? মনে। কোথায় উৎপন্ন হয়েছে? মনে। কিন্তু রূপ দিয়ে সেটি প্রকাশিত হচ্ছে। কি দিয়ে প্রকাশিত হচ্ছে? রূপ দিয়ে প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, যখন কোনো একটা জিনিসের প্রতি আপনি আকর্ষণ করবেন, হ্যাঁ, বা কোনো একটা দোকানে গেলেন একটা কিছু কেনার জন্য, হ্যাঁ, একটি কিছু ক্রয় করার জন্য আপনার যে একটি জিনিস প্রয়োজন, দোকানে গেলেন, ওখানে যে জিনিসটা আপনার বেশি পছন্দনীয় হবে নাকি, হ্যাঁ, যেটি আপনার মধ্যে বেশি আকর্ষণ করছে মনটা নাকি নয়, আপনি সব সময় দোকানদারকে ওইটা নিয়ে দেখাবেন নাকি নয়? হ্যাঁ, কিন্তু সেটি আমার মনের মধ্যে কিন্তু সেটি কি পছন্দ হচ্ছে। পছন্দ এবং অপছন্দ হচ্ছে কোথায়? মনে। কিন্তু সেটি রূপের মাধ্যমে প্রকাশিত হয়। কিসের মাধ্যমে? রূপের মাধ্যমে প্রকাশিত হয়। দেখুন, এটি হচ্ছে কি আমাদের দেহ মন। এটি হচ্ছে আমাদের কি কি দেহ এবং কি মন। হ্যাঁ, যেটি বুদ্ধ অর্থাৎ বিশুদ্ধি মার্গের মধ্যে একটা গাথা রয়েছে। হ্যাঁ, শিলে পাতিঠায়া নারু সাপায়ু চিত্তাং পায়াঞ্চ ভাবায়া, হ্যাঁ, আতাপে নিপাক অভিজ্ঞ সো ইমাং বিজটাইয়ে জাটান্তি। ওখানে একটি গাথা রয়েছে না? অর্থাৎ মানে অন্তরেও জটা, বাহিরেও কি জটা। অন্তরে কি জটা, বাহিরেও কি জটা। জটাই জটিত প্রজা। হ্যাঁ, ও একটি দেবতা বুদ্ধের কাছে গিয়ে গভীর নিশীথ রাতে বুদ্ধকে প্রশ্ন করেছিলেন, হ্যাঁ, ভগবান অন্তরীয় কি জটা, বাহিরও কি জটা, জটাই জটিত প্রজা। তাই ভগবান তাং গৌতমা পুচ্ছামি খো ইমাং বিজটাই জাটান্তি। অর্থাৎ কে এই জটা ছেদন করিতে পারবে? জটা চিনেন? হ্যাঁ, জটা চিনেন না? চেনা যায় না জটা? এই যে যখন সুতলি লাইলেন সুতা যেগুলো আমরা বলি, হ্যাঁ, যখন একসাথে রাখতে গিয়ে একদম জরা খেয়ে যায় নাকি না? এটি খুলতে পারা যায়? খোলা যায়? বিরক্ত হয়ে এগুলো কি অনেক সময় ফেলে দিই, ছিঁড়ে ফেলে আগুনে পুড়ে ফেলি, ঠিক না? হ্যাঁ, এই জটা। তাহলে আমাদের মনের মধ্যেও কি জটা রয়েছে। এদের বলা হচ্ছে কি অন্তরে জটা, বাহিরেও কি জটা। জটাই জটিত প্রজা। হ্যাঁ, অর্থাৎ মানুষ আর কি। হ্যাঁ, তাহলে ওই দেবতা বুদ্ধকে বলছে কে ভগবান এই জটা ছেদন করিতে পারবে? আমরা তো জটা দেখে আমরা কি করে দিই? ফেলে দিই না? অর্থাৎ জটাকে আমরা কি করতে পারি না? হ্যাঁ, কি করতে পারি না? খুলতে পারি না। খোলার জন্য আমরা চেষ্টা করি না। খোলার জন্য কি করি না? চেষ্টা করি না। তখন বুদ্ধ বলছেন, অর্থাৎ শিলে পাতিষ্ঠায়া নারো সাপায়ু, শিলে প্রতিষ্ঠিত হয়ে নর প্রজ্ঞাবান। বুদ্ধ বলছে, দেবতাকে উত্তর দিচ্ছে। দেবতাকে কি দিচ্ছে? উত্তর দিচ্ছে, শিলে প্রতিষ্ঠিত হয়ে নর প্রজ্ঞাবান। হ্যাঁ, সমত এবং বিদর্শন দুই ঘরে ধ্যান। হ্যাঁ, প্রজ্ঞাবান বীর্যবান যেই জন, সেই এই জটা করিবে ছেদন। হ্যাঁ, অর্থাৎ ছেদন করতে পারবে। কে পারবে? হ্যাঁ, কে পারবে? শিলে প্রতিষ্ঠিত হতে হবে। শিলে কি হতে হবে? প্রতিষ্ঠিত হতে হবে। শিলে প্রতিষ্ঠিত হয়ে শিলে পাতিঠায় নারো সাপায়ু। নারো মানে কে? নারো মানে মানুষ, নর। নর মানে কে? মানুষ। নারো সাপায়ু মানে প্রজ্ঞা। সাপায়ু মানে কি? সপ্রজ্ঞা, সাথে প্রজ্ঞা থাকতে হবে। সাথে কি থাকতে হবে?
প্রজ্ঞা থাকতে হবে, এবং সমত এবং বিদর্শন দুইটি ধ্যান করতে হবে। কি করতে হবে? যে সমত ভাবনা এবং কি বিদর্শন ভাবনা দুইটি কি করতে হবে? অনুশীলন করতে হবে। কিসের উপর ভিত্তি করে? শিলের উপর ভিত্তি করে। কিসের উপর? শিলের উপর। শিলে প্রতিষ্ঠিত থেকে নর প্রজ্ঞাবান মানুষ সাথে কি প্রজ্ঞা থাকতে হবে, এবং সমত এবং বিদর্শন দুটি ভাবনা করতে হবে। সমত এবং বিদর্শন দুই করে ধ্যান, প্রজ্ঞাবান বীর্যবান। প্রজ্ঞাও থাকতে হবে। প্রজ্ঞা মানে কি? জ্ঞান আর কি। প্রজ্ঞা থাকতে হবে এবং কি বীর্যবান, প্রচেষ্টাবান হতে হবে। প্রচেষ্টাবান কি হতে হবে, এবং তারাই একমাত্র এই কি জটা ছেদন করতে পারবে। তো জটাগুলো কি? আমরা তো রশি দিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়েছি জটা, কিন্তু আমাদের মনের জটা কি? আমাদের বাইরের জটা কি? আমাদের মনের জটা কি? বাইরের জটা কি? এগুলো সব অবিধর্মের বিষয়। এগুলো সব কিসের বিষয়? অবিধর্মের বিষয়। তাহলে চক্ষু আছে নাকি নাই? চোখ আছে নাকি নাই? আপনাদের আছে। রূপ আছে না নাই? রূপ কি? রূপ কি বলুন? রূপ হচ্ছে বাহ্যিক যা কিছু আছে সবগুলো কি রূপ। আমার চোখটাও হচ্ছে রূপ। আমার চোখটা হচ্ছে কি রূপ। এই চোখ রূপ, আবার বস্তু এগুলো কি রূপ। দেখুন, তাহলে চোখকে বলা হয় চক্ষু প্রসাদ রূপ। চোখকে কি বলা হয়? চক্ষু প্রসাদ রূপ। প্রসাদ রূপ কেন? প্রসাদ কেন নাম দিয়েছে? প্রসাদ অর্থ হচ্ছে কি স্বচ্ছ একটা গুণ। প্রসাদ অর্থ কি? স্বচ্ছ। চোখের গুণ হচ্ছে দেখা। চোখের গুণ হচ্ছে কি দেখা। কান দিয়ে কি দেখতে পারবেন? কান দিয়ে দেখা যায়? চোখ দিয়ে শোনা যায়? না, যাবে না, যাবে না। দেখুন, তাহলে এই জন্য বলা হচ্ছে কি প্রসাদ রূপ। কি রূপ? প্রসাদ রূপ, অর্থাৎ স্বচ্ছ একটি গুণ রয়েছে। কি রয়েছে? গুণ। চোখের গুণ হচ্ছে দেখা, কানের গুণ হচ্ছে শোনা, জিহ্বার গুণ হচ্ছে কি রস আস্বাদন করা, না? নাকের গুণ হচ্ছে কি ঘ্রাণ, গন্ধ অনুভব করা, না? ঘ্রাণ অনুভব করা। গন্ধটা কিসের গন্ধ? এটা অনুভব করা। চোখ দিয়ে কি গন্ধ অনুভব করা যাবে? যাবে না। তাহলে এই যে দেহ, এবং দেহ দিয়েও কি অর্থাৎ সুখ দুঃখ অনুভূতি হয়। কি অনুভূত হয়? সুখ দুঃখ অনুভূত হয়। এই যে জটা কোথায় হচ্ছে দেখুন। তাহলে আমি যখন রূপ দিয়ে কোনো জিনিস দেখতে যাব, কোনো জিনিস যদি দেখি, সেটি যদি আমার বেশি পছন্দনীয় হয়ে যায়, বেশি কি হয়ে যায়? পছন্দনীয় হয়ে যায়, না এটি ছাড়া আমি থাকতে পারবো না, এটি ছাড়া কি আমি থাকতে পারবো না, এটা আমাকে নিতেই হবে। নিতে কি হবে? ওই বাহ্যিক জটা, এটা হচ্ছে কি বাহ্যিক জটা। আর মনের মধ্যে যদি লোভ উৎপন্ন হয়েছে, মনের মধ্যে কি উৎপন্ন হয়েছে? লোভ। যতক্ষণ দেখেননি ততক্ষণ আপনার মনের মধ্যে এটি উৎপন্ন হয়নি, না? এই যে পানির বোতল, এখানে পানিগুলোর রং কীরকম? পানির কোনো কিন্তু রং নেই, সাদাও নেই। পানির এটা স্বচ্ছ। পানির কীরকম? স্বচ্ছ। এখানে কিন্তু সাদাও না, লালও না, কালাও না, নীলও না, কিছুই না। কিন্তু এই পানির বোতলের মধ্যে যদি আমি এক ফোঁটা লাল রং ফেলি, পানির রংটা কীরকম হবে? কীরকম হবে? লাল হয়ে যাবে না? লাল হয়ে যাবে। নীল ফেললে নীল হয়ে যাবে। ঠিক আমাদের এই মনের মধ্যে ওই বাহ্যিক জটা, বাহ্যিক কি জটা যখন মনের সাথে স্পর্শ হয়, মনের সাথে কি হয়? স্পর্শ হয়, তখন চোখের মাধ্যমে স্পর্শ হচ্ছে। কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে এই রূপের সাথে, বাহ্যিক রূপের সাথে কি হলো? স্পর্শ হলো। এটাগুলো হলো রূপ স্কন্ধ। এটাকে কি বলা হয়? রূপ স্কন্ধ। স্কন্ধ কেন? অর্থাৎ রাশি। স্কন্ধ তো কি রাশি, অর্থাৎ অনেক। এটাও ওইটার সাথে যখন এটা স্কন্ধ স্পর্শ হলো, এটা কি হয়ে গেল? স্কন্ধ হয়ে গেল।
এ প্লাস বি হোল স্কোয়ার বলি না, এ প্লাস বি কি হোল স্কোয়ার বলি না, অর্থাৎ ডবল আর কি, অর্থাৎ কি ডাবল। ঠিক এই জন্যই এই চোখের সাথে রূপের সাথে যখন স্পর্শ হলো এটিকে বলা হয় রূপস্কন্ধ। কি স্কন্ধ? রূপস্কন্ধ। রূপের সাথে যখন রূপের টাচিং হলো তখন এটি কোথায় উৎপন্ন হয়েছে? মনে। কোথায়? সঙ্গে সঙ্গে মনে গ্রহণ করে ফেলেছে। সঙ্গে সঙ্গে কি মনের মধ্যে সেই চক্ষের মাধ্যমে মনে প্রবেশ করলো। তখন মনের মধ্যে কি লোভ উৎপন্ন হয়েছে, না দ্বেষ উৎপন্ন হয়েছে, না মোহ উৎপন্ন হয়েছে, সেটি মনের মধ্যে কিন্তু উৎপন্ন হচ্ছে। কোথায় উৎপন্ন হচ্ছে? মনের মধ্যে। তাহলে এই মনের মধ্যে তখন জল্পনা কল্পনা চলছে নাকি না? মনের মধ্যে কি উৎপন্ন হচ্ছে? জল্পনা কল্পনা চলছে। তার মানে জটা, ওখানে কি এটাও কি জটা। এটা হচ্ছে ভিতরের জটা। বাইরে থেকে স্পর্শ হয়ে ভিতরে কি হলো? জটাই জটিত প্রজা। জটাই কি জটিত প্রজা। তা আমাদের এরকম হচ্ছে না সবার মধ্যে, নাকি হচ্ছে না? প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত এটাই হচ্ছে আমাদের কি অভিধর্মের ভিতরে আমরা চলাফেরা করছি। কিসের মাধ্যমে? অভিধর্মের ভিতরে, পাঠ্যানের ভিতরে আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে ক্ষণে পাঠ্যান ছাড়া আমরা এক মুহূর্ত কি চলতে পারি না। কি ছাড়া? পাঠ্যান ছাড়া। অভিধর্ম ছাড়া আমাদের এই দেহ মনটাও হবে না। হ্যাঁ, অভিধর্মে যে চারটি বিষয় বললাম, চিত্ত, চৈতসিক, রূপ, নির্বাণ। কি কি? চিত্ত, চৈতসিক, রূপ, নির্বাণ। তাহলে এগুলো কি বাইরে আছে নাকি ভিতরে আছে? বাইরে আছে না ভিতরে আছে? চিত্ত কোথায় থাকে? ভিতরে না? চৈতসিক কোথায়? ওই যে বাহ্যিক। চৈতসিক কোথায়? বাহ্যিক স্পর্শটি মনের সাথে কিন্তু স্পর্শ হচ্ছে। লোভ ওই বাইরের সাথে দেখে মনের মধ্যে লোভ উৎপন্ন হচ্ছে না? ভিক্ষু সঙ্গকে দেখে শ্রদ্ধা উৎপন্ন হচ্ছে নাকি? এখানে যদি ভিক্ষু সঙ্গে বসা না থাকতো, আপনারা যদি না দেখতেন, তাহলে শ্রদ্ধা উৎপন্ন হতো? হ্যাঁ, হতো? হতো না। বুঝছেন? এইভাবেই, অর্থাৎ আমার চোখ হচ্ছে কি একটি কারণ, চোখ হচ্ছে কি কারণ, বাহ্যিক রূপটাও হচ্ছে কি কারণ। এই যে কার্য কারণ বলা হয়, কি বলা হয়? যে কার্য কারণ। এই যে পাঠ্যানের বিষয়টা হচ্ছে কার্য কারণ। পাঠ্যানের বিষয়টা হচ্ছে কি কার্য কারণ। পাঠ্যান অর্থ কি? প্রধান কারণ। পাঠ্যানের অর্থ হচ্ছে কি? প্রধান কারণ, প্রকৃত কারণ, অপরিহার্য কারণ। পাঠ্যানের কিন্তু অর্থ হচ্ছে হ্যাঁ প্রধান কারণ, কি প্রকৃত কারণ। বুঝছেন? তাহলে এই কার্যকারণ সূচক এই হচ্ছে কি পাঠ্যান। কার্যকারণ ছাড়া আমাদের জীবন এক মুহূর্ত কি চলতে পারে না। আপনারা যারা যারা চোখে চশমা দিয়েছেন, কেন চশমা দিয়েছেন? কেন দিয়েছেন বলেন দেখি? সুন্দর লাগার জন্য? কি জন্য দিয়েছেন? হ্যাঁ, অর্থাৎ আপনি যে চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গেল, চোখের দৃষ্টিশক্তি কি হলো? ক্ষীণ হলো, কম হয়ে গেল, সেজন্য আমাদেরকে কার্যকারণে চশমা দিতে হয়েছে। কিসের কারণে? কার্য কারণের কারণে আমাকে চশমা দিতে হয়েছে। এটাই হচ্ছে কার্যকারণ। এটা হচ্ছে কি কার্য কারণ। এই কার্যকারণ সমন্বিত ধর্ম হচ্ছে পাঠ্যান। অর্থাৎ পাঠ্যান হচ্ছে সাহায্যকারী। কিকারী? সাহায্যকারী। চিত্ত উৎপন্ন করার জন্য সাহায্য করে। কি উৎপন্ন করার জন্য? চিত্ত, মন উৎপন্ন করার জন্য। হ্যাঁ, মনকে আলম্বনে ধাবিত করে। মনকে আলম্বনে কি করে? ধাবিত করে। চিত্ত কিন্তু সবসময় অর্থাৎ একটা না একটা কাজে ব্যস্ত, একটা একটা কি কাজে ব্যস্ত, মানে আলম্বন নিয়ে থাকে সবসময়। সবসময় কি নিয়ে থাকে? আলম্বন নিয়ে থাকে। কি থাকে? আলম্বন নিয়ে। আপনি ঘুম গেলেও মনে কিন্তু কাজ করে। আমরা ঘুম গেলে কি করে? মনে কাজ করে না? নাকি কাজ করে না? করে কিন্তু। স্বপ্ন দেখে না? হ্যাঁ, স্বপ্নের মধ্যে অনেক কিছু করে না? এটা হচ্ছে মনের কাজ। এটা কিসের কাজ?
মনে কিন্তু কাজ করে। হ্যাঁ, রূপ ঘুমাই থাকলেও মন কি করে? কাজে ব্যস্ত থাকে। এই যে কার্যকারণ ছাড়া বলা হচ্ছে কি আমরা, অর্থাৎ পাঠ্যান ছাড়া, অবিধর্ম ছাড়া আমাদের এক মুহূর্তর জীবনও এই অবিধর্ম পাঠ্যান ছাড়া চলে না। হ্যাঁ, এক মুহূর্ত জীবন আমাদের কি ছাড়া চলে না। এই জন্য বুদ্ধ আসলে অনেক মানুষের উপকারের জন্য, অর্থাৎ এই যে আমরা কত অকুশল কর্ম করছি, কত কি করছি? অকুশল কর্ম করছি, যেটি অর্থাৎ একটি কর্ম করতে গেলে, যখন আপনারা যে এখানে ধর্ম শ্রবণ করতে এসেছেন, আপনাদের যে কীরকম যে কুশল চিত্ত উৎপন্ন হচ্ছে, হ্যাঁ, কীভাবে কুশল চিত্ত উৎপন্ন হচ্ছে, কীভাবে? অর্থাৎ প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে ক্ষণে চিত্ত আমরা মনে করছি সে একটি মাত্র চিত্ত। ধর্মদেশনা সেই কখন থেকে শ্রবণ করছি, এখনও আমার চিত্ত একটা রয়ে গেল না। আসলে না, প্রতিটা ক্ষণে মুহূর্তের মধ্যে চিত্ত কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। তো এই পরিবর্তন অর্থাৎ উৎপত্তিক্ষণ, স্থিতিক্ষণ, বিলয়ক্ষণ। উৎপত্তি, স্থিতি কি বিলয়, এটি এক মুহূর্তের মধ্যে, কিছুক্ষণের মধ্যে হয়ে যায়। হ্যাঁ, এখন আপনার মন এদিকে ধাবিত, আবার মনটা অন্যদিকেও যাচ্ছে, নাকি না? যাচ্ছে না? নাকি এক জায়গায় স্থিরভাবে আছে? নেই। যে কীভাবে দ্রুত কাজ করছে, কিন্তু আমরা মনে করছি এটি মানে একটি মাত্র চিত্ত, কি একটি মাত্র চিত্ত আমরা মনে করছি, কিন্তু এটি এত দ্রুত, এত পরিবর্তন হচ্ছে যেটা আমরা ধরতে পারছি না। আমাদের ওই যে সমত বিদর্শন যারা ধ্যান করবে, বুদ্ধ বলেছেন, তারাই একমাত্র এই জটা কি করতে পারবে, যে ছেদন করতে পারবে। তাহলে এই জন্য আমরা এগুলো বুঝতে পারছি না বিদায় আমরা কি, অর্থাৎ আমরা সমত ভাবনা করছি না বিদায়, আমরা বিদর্শন ভাবনা করছি না বিদায় আমাদের মনটা একাগ্রতা হচ্ছে না। কি হচ্ছে না? মনটা একাগ্রতা হচ্ছে না। একাগ্রতা না হওয়ার কারণে, একাগ্রতা কি না হওয়ার কারণে আমরা এই যে চিত্তের উদয় বিলয় পরিবর্তন আমরা কি করতে পারছি না, ধরতে পারছি না। বুঝছেন? তাহলে এটি ধরতে গেলেও অনেক প্রজ্ঞা লাগবে। কি লাগবে? প্রজ্ঞা লাগবে। একটি ছোট থাইল্যান্ডের মধ্যে একটি বাচ্চা, অর্থাৎ শিশু, অর্থাৎ ক্লাস 1-এর একটি ক্লাস, বুঝছেন, চলছে। তখন ওখানে অনেক ছাত্রছাত্রী তো শিশু শ্রেণীতে আসে না। তো একজন টিচার জিজ্ঞাসা করছে, আচ্ছা দেখি বলো তো এখানে সবচেয়ে বড় জিনিসটা কি? এখানে দেখি বলো তো সবচেয়ে বড় জিনিসটা কি? তোকার মধ্যে কেউ কেউ বলছে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়টা হচ্ছে সবচেয়ে কি বড়। পাহাড় বড় না? হ্যাঁ। আবার আরেকজন বলছে, ছাত্র বলছে হাতি বড়। কি বড়? হাতি বড়। হাতি বড় না ছোট? বড় না? বড় তো, ঠিক না? এক একজন ছোট ছোট ছাত্র, ক্লাস 1-এর ছাত্র, বয়স কত, ছোট না? তারপর আরেকজনকে জিজ্ঞেস করলো, সে বলছে আমার মাতা পিতা বড়। আমার কি মাতা পিতা কি বড়। তখন ওখানের মধ্যে একটি, তাও ওই ছোট একজন বলছে আমার চোখ হচ্ছে বড়। আমার চোখ হচ্ছে কি বড়। দেখুন, ছোট দার্শনিক, ও কি ছোট কি দার্শনিক বলা হয়, বুঝছেন না? কারণ ওরা বলছে হাতি বড়, পাহাড় বড়, মাতা পিতা বড়, এই বিল্ডিংটা বড় না, কিন্তু চোখটা তো ছোট। চোখটা কি ছোট না? চোখ কীভাবে বড় হবে না? চোখ কীভাবে বড় হবে? তখন ওই টিচার অবাক হয়ে গেল, কী ব্যাপার, এত ছোট ছেলে, হ্যাঁ, চোখটা কীভাবে বড় বলতে পারলো? দেখি, আচ্ছা দেখি বলো তুমি, কেন তোমার চোখটা বড়? বলে যে স্যার, ওর পাহাড়, হাতি, মাতা পিতা সব কিছু আমার চোখের মধ্যে কি ধারণ করে এঁটে যায়। সব কিছু একসাথে দেখতে পারা যায় না, নাকি না? পারা যায় না? তাহলে চোখটা কি আরো বড় না?
দেখুন ছোট্ট একটি ছেলে কত সুন্দর প্রজ্ঞা জ্ঞান, কত সুন্দর কি প্রজ্ঞা যে জ্ঞান রয়েছে না। তাহলে আসলে ওই চোখ থেকে আরও বেশি কিন্তু বড় রয়েছে, সেটা হচ্ছে কি মন, সেটা হচ্ছে কি মন। অর্থাৎ এই আমাদের মন অনন্তকালের কত জন্মগ্রহণ পরিভ্রমণ করেছি, কত কল্প কল্পান্তর, হ্যাঁ কত জন্মগ্রহণ করেছি, কত এই যে আমরা এখন চিন্তা করেন এই জন্ম থেকে এই বয়স আসা পর্যন্ত প্রত্যেকে যদি চিন্তা করেন কত কর্ম সৃষ্টি করেছি আমরা না, কত অকুশল কর্ম সৃষ্টি করেছি, কত কুশল কর্ম সৃষ্টি করেছি না। সবগুলো কোথায় থাকে, কোথায় ধারণ করা থাকে, মনের মধ্যে ধারণ করা থাকে। সামান্য আমি আমাদের এই জন্মের কথা বলছি না। তাহলে অনন্তকালের অনন্ত জন্ম, অনন্ত কর্ম না, সবগুলো কোথায় রয়েছে, একটিমাত্র মনের মধ্যে। মনটার যেটি স্থান, যে চিত্তটা যেটা বলা হয়, এটা ছোট্ট একটি স্থান, যেটা আমাদের মেমোরি কার্ড আছে না মোবাইলের মধ্যে, যেটি মেমোরি কার্ড রাখি ওটার থেকে আরও বেশি, অনেক বেশি কি ছোট, যেটা আমরা চোখে দেখা যায় না, চোখে কি দেখা যায় না। তাহলে ওই চিত্তের মেমোরি, ওই চিত্তটা তাহলে কত বড়, চিত্তটা কি কত বড়। তাহলে এই আমাদের মনের মধ্যে সব কিছু কী হচ্ছে, ধারণ হচ্ছে, আমাদের সব কিছু কর্ম কী হচ্ছে, ধারণ হচ্ছে। এই যে কর্মগুলো করছি বলছি কি কীভাবে হয়, যখন আপনি একটি প্রাণীকে হত্যা করবেন, একটি প্রাণীকে আঘাত করবেন, হ্যাঁ তখন আপনার মধ্যে কি মনে করুন ভবঙ্গ চিত্তের যেটা বলা হয়, কি চিত্ত, ভবঙ্গ চিত্ত নাম তো শুনেছেন আমাদের শ্রদ্ধেয় জ্ঞানীন্দ্র ভান্তে বা শ্রদ্ধেয় আমাদের পরিচালক ভান্তে আজকে থেকে অনেক অনেক আপনাদের কিন্তু ধর্মদেশনা করে যাচ্ছেন। আপনাদের সৌভাগ্য, কিন্তু কেন সৌভাগ্য, এই যে চিত্ত চৈতসিকের বিষয় কিন্তু গম্ভীর বিষয়। এই দেশনাগুলো করছি আপনাদেরকে করছি, আপনারা কিন্তু বুঝতে পারবেন অন্তত। কেন, এখানে অনেকবার দেশনা হয়েছে, অনেকবার কি হয়েছে, দেশনা হয়েছে। কিন্তু কোন একটি গ্রামে গিয়ে যদি কোন একটি কঠিন জীবর দানে বলুন, কোন একটি বিহারে বলুন, যদি এমনি যদি এইগুলো দেশনাগুলো করি তাহলে কিছুই বোঝা যাবে না। বুঝে যাবে, বলে যে বানতে কী বলেছেন, হ্যাঁ কিছুই কি আমরা বুঝতে পারিনি। কিন্তু এখানে প্রতিদিন শুনছেন, প্রতিদিন কি শুনছেন, অনেকবার পাঠটান পাঠ এখানে হয়েছে, সম্পূর্ণ ত্রিপিটক পাঠ হয়েছে ওখানে। এবং করোনাকালীন সময়ে ভান্তে অনলাইনে আপনাদেরকে ধর্মদেশনা করেছেন। বিহারে আসতে না পারলেও অনলাইনে কি করেছেন, শ্রবণ করেছেন নাকি করেননি। তাহলে অনন্তভাবে আপনাদেরকে ধর্মদেশনা ভান্তে দিয়েছেন। তাহলে এখানে চিত্ত চৈতসিকের বিষয়, মনের বিষয়, কর্মের বিষয়, হ্যাঁ ধানের বিষয়, শিলের বিষয়, সব বিষয় দেশনা কি করেছেন। তাহলে এই জন্য আপনারা কিন্তু বুঝতে পারবেন, হ্যাঁ এই জন্য কি অন্তত এগুলো কি কিছু হলে কি বোঝা যায়। তাহলে কর্মটা কিভাবে সৃষ্টি হয় আমি একটু বলছি। যে ভবঙ্গ চিত্ত রয়েছে না, কি চিত্ত, ভবঙ্গ চিত্ত। এটি কোথায়, কখন, আমরা অতীত জন্ম থেকে এই জন্ম যখন এসেছিলাম, অতীত জন্ম থেকে কি এই জন্ম যখন কি এসেছিলাম, ওই যে মৃত্যুর সময় যেটি সর্বশেষ চিত্ত, যেটা প্রতিসন্ধি চিত্তে বলা হয়, কি চিত্ত, প্রতিসন্ধি চিত্তে বলা হয়। এই প্রতিসন্ধি চিত্তটাই হচ্ছে ভবঙ্গ চিত্ত। প্রতিসন্ধি চিত্তটা হচ্ছে কি চিত্ত, ভবঙ্গ চিত্ত। অর্থাৎ আরেকটি চিত্ত, অর্থাৎ জন্মগ্রহণ করার জন্য যে প্রথম চিত্ত উৎপন্ন হয়েছে সেটিকে বলা হয় কি ভবঙ্গ চিত্ত। ওই ভবঙ্গ চিত্তটা অর্থাৎ আমরা যখন কর্ম করতে 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 কিছুক্ষণ মানে চিত্তের ক্রিয়া করতে করতে ভবঙ্গ চিত্তের মধ্যে আবার কি টাচ দিয়ে আসতে হয়, কি দিয়ে আসতে হয়, টাচ দিয়ে আসতে হয়। এটা জীবনী শক্তি, এটা কি ওই ভবঙ্গ চিত্তটা হচ্ছে কি, অর্থাৎ চিত্তের জীবনী শক্তি একটি রয়েছে। চিত্তের কি শক্তি, জীবনী শক্তি, ওটাকে টাচ দিয়ে কি আসতে হয়। এখন ধর্মদেশনা শ্রবণ করছেন ওখানেও কি টাচ দিয়ে আবার কি চলে আসতে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা কি বুঝতে পারছি না, এটা অভিধর্মের বিষয় কিন্তু ওখানে রয়েছে। অভিধর্মের বিষয় কি
রয়েছে, বুঝছেন? বা আপনি ঘুমন্ত অবস্থায় এখন ঘুম যাচ্ছেন, এখন আপনাকে দরজা আটকানো, আপনি দরজা লক করে ঘুম যাচ্ছেন, এখন আপনাকে একজন ডাকতেছে বা দরজা কি ওখানে কি দিচ্ছে, ভাড়ি দিচ্ছে না, তখন আপনার ঘুম থেকে কীভাবে উঠে, হঠাৎ যখন ঘুম থাকে, বেশি ঘুম থাকে, তখন ঠাস করে যখন বেশি দরজার একটা আওয়াজ, দুইটা আওয়াজ, তিনটা আওয়াজ, তখন জাগ্রত হয়। ওই তখন ভবঙ্গ, তখন কি ঘুমের মধ্যে তখন ভবঙ্গ চিত্রটা কি করে, কাজ করে। কে কাজ করে? ভবঙ্গ চিত্রটাই তখন কিন্তু কাজ করে, বুঝছেন? যখন ভবঙ্গ চিত্রের মধ্যে যখন আঘাত লাগে, তখন এটাকে বলা হয় ভবঙ্গ চলন অথবা ভবঙ্গ কম্পন। ভবঙ্গ যখন কম্পন হয় তখন আপনিও কি জাগ্রত হয়ে উঠছেন, তখন কি হয়ে উঠছেন, জাগ্রত হয়ে উঠছেন। তখন এরপরে আমাদের কি এই কি কে ডেকেছে আপনার মনের মধ্যে, সেটি কি তখন সন্তিরণ চিত্ত। কি চিত্ত? সম্প্রতিচ্ছ তিচ্ছ, আর একটা কি সন্তিরণ চিত্ত। একটা কি রেজাল্ট দিবে, আরেকটা কি, অর্থাৎ এটি গ্রহণ করবে, একটি কি করবে, গ্রহণ করবে। কে ডেকেছে, ভান্তে ঘুম যাচ্ছে, ভান্তির শিষ্যদের মধ্যে এখানে তো অনেক শিষ্য রয়েছে, তো কে ডাকলো শব্দ বুঝে তো ভান্তে বুঝতে পারবে নাকি বুঝতে পারবে না, কোন শিষ্যটা ডাক মারলো না, তখন এটি কি রেজাল্ট বানতে, ওখানে চিত্ত থেকে রেজাল্ট আসলো না, অমুক আমাকে ডেকেছে। তাহলে এইভাবেই ঠিক তদ্রূপ একটি কর্ম করতে গেলেও, একটি পাপ কাজ করতে গেলেও, একটি পুণ্য কাজ করতে গেলেও এটাকে বলা কি মনোদ্বারা বর্তন চিত্ত, একটা হচ্ছে কি পঞ্চদ্বারা বর্তন চিত্ত। কি চিত্ত? পঞ্চ দ্বারা বর্তন চিত্ত। আজকে কিন্তু গম্ভীর আমাকে বানতে অভিধর্ম বা এগুলো নিয়ে একটু বলতে বলেছেন, তো তা আমি যতটুকু জানি অতটুকু কি বলছি। তাহলে পঞ্চ দ্বারা বর্তন চিত্ত এবং কি মনোধারা বর্তন চিত্ত, এগুলো কি? মনোধারা বর্তন চিত্ত হচ্ছে মন একাই কাজ করবে, মন একাই কি করবে, কাজ করবে। আর পঞ্চদ্বারা বর্তন চিত্ত হচ্ছে কি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়। কয়টা? পাঁচটা। এই যে কোনো একটি দিয়ে যখন যেটি কর্ম সম্পাদন করবে তখন এটিকে বলা হয় মনোদ্বারা, মানে পঞ্চদ্বারা বর্তন চিত্ত না বলে, যদি চক্ষু এখন আমি ধর্ম দর্শনা করছি, এখন আপনাদের কোনটা কাজ করছে বেশি? কান দিয়ে। কি দিয়ে? কান দিয়ে আপনার মনের মধ্যে কুশল, মহাকুশল চিত্ত কিন্তু সেভ হচ্ছে। কিসের মাধ্যমে? কানের মাধ্যমে। কিসের মাধ্যমে? কানের মাধ্যমে। এটা হচ্ছে কর্ণ দ্বারাবর্তন চিত্ত। এটা কি চিত্ত? কর্ণ দ্বারাবর্তন চিত্ত, বুঝছেন? এই এখন এটি কর্ম কীভাবে সৃষ্টি করছে দেখুন, যখন আমি ধর্মদর্শনা প্রদান করছি, আপনার কানের মাধ্যমে, শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে আপনি মনকে একাগ্রতা রেখে ধর্মগুলো কি করছেন? শ্রবণ করছেন। তখন এই প্রতিটা কর্ম 7টি জবন চিত্ত, 7টি কি ছাপ পেলে, কয়টা? 7 বার। একটি কর্ম আমরা যখন করি, একটি কর্মের পেছনে 7টি কি পড়ে? ছাপ পড়ে চিত্তের মধ্যে, সেগুলো আমরা কিন্তু দেখি না। আমরা কিন্তু কি দেখি না। এই পাপ করলেও, প্রাণী হত্যা করলেও, চুরি করলেও, ব্যভিচার করলেও, মদ গাঁজা খেলেও, কারোকে বকা দিলেও, গালি দিলেও, ওই কোথায় মনের মধ্যে 7টি কি পড়বে? ছাপ পড়বে। ঠিক পুণ্য করতে গেলেও, কি করতে গেলে? পুণ্য করতে গেলেও কি হবে? মনের মধ্যে 7টি ছাপ পড়বে। এটাকে বলা হয় জবন চিত্ত, সপ্ত জবন চিত্ত। এটাকে কি বলা হয়? সপ্ত জবন চিত্ত। এরপর তদালম্বন। এরপর কি হবে? তদালম্বন। তদালম্বন মানে কি? ওই যে আলম্বন, কোন আলম্বন? চোখের মাধ্যমে বা এখন কর্ণের মাধ্যমে যেটি শ্রবণ করছেন, কর্ম সৃষ্টি করছেন, ওখানে আবার টাচিং হয়ে আবার ভবাঙ্গতে চলে যায়। আর কোথায় চলে যায়? ভবাঙ্গতে চলে যায়। এই একটি কর্ম এভাবে আমরা কি করি? সৃষ্টি করি। তাহলে এই কর্মগুলো আমাদের কি, একটি কর্ম করতে গেলে ওখানে দৃষ্টধর্ম বেদনীয় কর্ম উৎপন্ন হয়, অপর পর্যায়ে বেদনীয় উৎপন্ন হয়, উপপাদ্য বেদনীয় কর্ম কি হয়?
উৎপন্ন হয় একটি কর্মের মাধ্যমে, কিন্তু একটি কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। তাহলে কি বললাম? একটি, মনে করো একটি, আপনি একটি প্রাণী হত্যা করলেন। কি করলেন? প্রাণী হত্যা করলেন। প্রাণী হত্যা যখন করেছেন, আপনার মনের মধ্যে 7টি কি যবন চিত্ত ছাপ পড়লো। কয়টি পড়লো? 7টি। মনে রাখবেন, এটা বুঝিয়ে দেওয়ার জন্য বলছি। কয়টি? 7টি যবন চিত্ত ছাপ পড়লো। ওখানের মধ্যে প্রথমটা হচ্ছে, প্রথম যে ছাপ, এটি হচ্ছে দৃষ্টধর্ম বেদনীয় কর্ম হিসেবে আপনাকে ফল দিতে পারে। কি বললাম? যে আপনি একটি প্রাণী হত্যা করেছেন। কি করেছেন? প্রাণী হত্যা করেছেন। ওখানে 7টি কি পড়লো? ছাপ পড়লো। ওই 7টি ছাপের থেকে প্রথম ছাপের, এটাকে বলা হয় দৃষ্টধর্ম বেদনীয় কর্ম। এটি যদি আপনাকে ইহজীবনে ফল প্রদান করে, আপনিও হঠাৎ করে আপনার উপচ্ছেদক মৃত্যু হতে পারে। কি হতে পারে? উপচ্ছেদক মৃত্যু হতে পারে। দেখুন, আবার লাস্টের যেতে 7 নাম্বার, লাস্টের কথা কয়টা নাম্বার? মাঝখানের 5টা বাদ দিয়ে লাস্টে যেটি 7 নাম্বার ছাপ রয়েছে, এটি আগামী জন্মে ফল প্রদান করবে। কোন জন্মে? এই জন্মে না। কোন জন্মে? আগামী জন্মে। এটাকে বলা হয় উপপাদ্য বেদনীয় কর্ম। কি কর্ম? উপপাদ্য বেদনীয় কর্ম। প্রথমটিকে বলা হয় কি? দৃষ্টধর্ম বেদনীয় কর্ম। আর লাস্টেরটাকে বলা হয় কি? উপপাদ্য বেদনীয় কর্ম। অর্থাৎ আগামী জন্মে আপনাকে কি দিবে? ফল প্রদান করবে। তো দৃষ্টধর্ম বেদনীয় কর্ম কোনো কারণে যদি আপনাকে দিতে না পারে, তাহলে এটি নষ্ট হয়ে যাবে। ইহজীবন আর দিতে পারে নাই, কিন্তু আগামী জন্মে সেটি কি ফল দিতে পারে। এটাকে বলা হয় কি? উপপাদ্য বেদনীয় কর্ম। যদি উপপাদ্য বেদনীয় কর্ম যদি আপনাকে কোনো কারণে ফল দিতে সুযোগ না পায়, ফল দিতে কি না পায়? সুযোগ না পায়, মাঝখানের কয়টা রয়েছে ছাপ? 5টা ছাপ। এটাকে বলা হয় অপর পর্যায় বেদনীয় কর্ম। কি কর্ম? অপর পর্যায় বেদনীয় কর্ম। সেটি আপনাকে যেখানেই যান না কেন, যেখানে কি যান না কেন, যেই জন্মে যান না কেন, আপনাকে ফল প্রদান করবে। ফল প্রদান না করে কি করবে না? সেই কর্মটা শেষ হবে না। দেখুন, তাহলে প্রতিটা কর্মের ক্ষেত্রে কিন্তু, প্রতিটা কি কর্মের ক্ষেত্রে কিন্তু দৃষ্টধর্ম বেদনীয় কর্ম ইহজীবনে ফল দিতে পারে। আপনারা যে জন্মশ্রবণ করছেন, প্রতিদিন শীল পালন করছেন, আপনাদের দিন দিন শ্রীবৃদ্ধি হচ্ছে নাকি হচ্ছে না? কি মনে হয়? এটা হচ্ছে দৃষ্টধর্ম বেদনীয় কর্ম। এটা কি? দৃষ্টধর্ম বেদনীয় কর্ম। দৃষ্টধর্ম বেদনীয় কর্মের মধ্যে শ্রীলঙ্কার ছোট্ট একটি ঘটনা বলি। 2004 সালের ঘটনা। 2000 কয় সালের? 4 সালের। এটি প্রত্যক্ষ, অর্থাৎ এই 2004 সালের মধ্যে যেটি সুনামি হয়েছিল, সুনামি হয়েছে সেটা তো জানেন। কোথায়? শ্রীলঙ্কাতে। কোথায়? শ্রীলঙ্কাতে। ওই সুনামি হওয়ার আরও আগে থেকে একজন মানুষ, একজন ব্যক্তি ওই সাগর পাড়ে প্রতিদিন যেত। সাগর পাড়ে কি প্রতিদিন যেত। তো সাগর পার নিয়ে একটি রেক রয়েছে, ওখানে অনেক মাছ আসতো। ও প্রতিদিন কিছু কিছু পাউরুটির টুকরা কি মাছদেরকে খাওয়াতো। প্রতিদিন একটু করে কি কোথায় ওই পাউরুটির টুকরাগুলো কোথায় দিত? মাছকে খাওয়াতো। প্রতিদিন ও যেত, প্রতিদিন মাছগুলোকে, ওগুলো এই অর্থাৎ মাছগুলো তার না, কিন্তু এমনি ও যেত, মাছদেরকে আহার দান করত। তো কোনো একটি কারণে ওই সাগরে থেকে একটি বড় একটি কুমির ওই রেগের মধ্যে কি ঢুকে পড়ল। তো ঢুকার পর পাউরুটি কুমিরও খেলো। কুমিরও কি খেলো। এরপর থেকে কুমিরও প্রতিদিন ওখানে কি পাউরুটি খাওয়ার জন্য কি আসতো। প্রতিদিন কি কুমির পাউরুটি খাওয়ার জন্য কি আসতো। তাহলে ছোট টুকরা পাউরুটির টুকরা কুমির কি পেট ভরবে নাকি? না, তবু ও আসতো, প্রতিদিন খেত। তো যেদিন আসলে সুনামি হবে, সাগরের পানি অতিক্রম করে পার,
তো সে তো কেউ তো জানে না। আজকে যদি সাগরের সুনাম হয় আমরা জানবো? হ্যাঁ, ওই মানুষটাও জানে না, কেউ জানে, যারা সাগর পাড়ে গেল, বেড়াতে গেল, হ্যাঁ, পর্যটন হিসেবে গেল, কেউ তো কি জানে না, বুঝছেন? কিন্তু যখন সাগরের পানি কুল অতিক্রম করতে শুরু করলো, তখন সাগর থেকে কি আর দূরে কি পালানো যাবে? গাড়ি কার থাকলেও কি স্পিড চালিয়ে কি যাওয়া যাবে? সম্ভব না। তখন সাগরের পানি একদম একদম কি অনেক ফুলে উপরে উঠে দূরে নিয়ে গিয়ে আবার সাগরের দিকে পানিগুলো কি চলে যাচ্ছে। পানিগুলো কি কোথায় চলে যাচ্ছে? সাগরের গভীরে সবাইকে নিয়ে যাচ্ছে। সবাইকে কি নিয়ে যাচ্ছে? তাহলে আজকে তো অবশ্যই মৃত্যু, নাকি? আজকে অবশ্য কি মৃত্যু অবধারিত, বাঁচার কোনো কি নেই, কিছু নেই, উপায়ও নেই। সাগরের পানির সাথে কি আমরা কি যুদ্ধ করতে পারবো? না। যতক্ষণ প্রাণীবায়ু আছে, যতক্ষণ শক্তি আছে, কি করব? চেষ্টা করব। কিন্তু অবশ্যই মৃত্যু অবশ্যম্ভাবী। কেন? গভীরের দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে। ওই মানুষদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? গভীরের দিকে নিয়ে যাচ্ছে। তখন ওই মানুষটা, সবাই তো একই কথা, কিন্তু যে পাউরুটির টুকরো খাওয়ালো, সে কোনো রকম একটি গাছের কি একটা কাঠ ধরতে পেল, কিন্তু সাগরের এত স্রোত, এত ঢেউ, সে এটা কি হারিয়ে ফেলল, হাত থেকে কি ছুটে গেল, একদম শরীরের শক্তি কমে গেল। শরীরের শক্তি কি কমে গেল, মানে নিঃশ্বাস কোনো রকম পড়ছে উঠছে, শক্তি নেই, মানে এরকম নিরাশ হয়ে গেল, একদম নিরাশ হয়ে গেল। কিছুক্ষণ পর আরেকটি কি কাঠ আসলো ভেসে ভেসে, ও আরেকটি ধরলো। এই যে পুণ্য করেছে, হ্যাঁ, পুণ্যের জন্য ওর জন্য আরেকটা কি কাঠ আসলো, সে ওইটাকেও ধরলো। ওটাকে কি ধরলো। ওটি ধরার পর সে কোনো রকম চেষ্টা করছে, আমি এটি ছাড়বো না, আমি এটি কি ছাড়বো না, কারণ আমার থেকে বাঁচতে হবে। কিন্তু এত স্রোত, এত গভীর স্রোত, এত মানে প্রেশার পানির, তার শক্তি একদম তো নেই, শক্তি কি নেই, সেটিও সে হারিয়ে ফেলল। সেটি কি করে ফেলল? হারিয়ে ফেলল। তাহলে সে চিন্তা করছে, আমার তো মৃত্যু অবশ্যম্ভাবী, আমার মৃত্যু কি অবশ্যম্ভাবী। এর কিছুক্ষণ পর আরেকটি কাঠ আসলো তার ধরা, হ্যাঁ, দেখুন পুণ্য কিভাবে, কিন্তু নিয়ে যাচ্ছে কোথায়? গভীরের দিকে কি নিয়ে যাচ্ছে। আরেকটি কাঠ যখন ধরলো, এখন ও চিন্তা করছে, আমি যেভাবে হোক এই কাঠটা আমি আর কি ছাড়বো না, যেভাবে হোক আমি এই কাঠটি কি ছাড়বো না। তখন ও যখন ওই কাঠটি মানে ধরে কোনো রকম নিঃশ্বাস একটু ভালো করে ফেলতে পারলো, তখন সে একটু মানে শক্তি পাচ্ছে। কি পাচ্ছে? শক্তি। কিন্তু কিছুক্ষণ পর সে দেখতে পেল, ওই কাঠটা, যে কাঠটি উনি ধরেছে, কাঠটা গভীরের দিকে না গিয়ে কুলের দিকে চলে আসতেছে। কোথার দিকে? ওই কাঠটি কুলের দিকে কি চলে আসতেছে। সে তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, সব পানি গভীরের দিকে চলে যাচ্ছে, সব মানুষ, সব কিছু, হ্যাঁ, গাড়ি সবগুলো কোথায় যাচ্ছে? গভীরের দিকে, কিন্তু আমি কেন মানে কুলের দিকে যাচ্ছি? হ্যাঁ, সেই কি হয়ে গেল, অবাক। যখন কুলের কাছে আসলো, যখন সে নামলো, দেখতেছে ওই কুমিরটা। এটা কি ছিল? কুমির। দেখুন, তাহলে এত হাজার হাজার মানুষের মধ্যে কুমিরটা কীভাবে তাকে কি চিনতে পারলো? দেখুন, হ্যাঁ, তাহলে প্রতিদিন যে পাউরুটির টুকরা যে কুমির খেলো, ওই পাউরুটির টুকরা কি সে কুমির কি পেট ভরতে পারলো? পেট না ভরলেও যে কৃতজ্ঞতা, যে কি কৃতজ্ঞতা, আমি যে প্রতিদিন আমাকে যে আহার দান করেছে, কি দান করেছে? আহার দান করেছে, সেই কৃতজ্ঞতা। অর্থাৎ এটি বলা হচ্ছে কি দৃষ্টধর্ম কি বেদনীয় কর্ম। সেই কুশল কর্মের কারণে সেই ইহজীবনে মৃত্যু থেকে কি হলো? রক্ষা পেল না। তাহলে দেখুন, এইভাবেই আমাদের সকল কুশল বলুন অকুশল বলুন কর্ম আমাদেরকে কি করবে? বিপাক প্রদান করবে। কি করবে? বিপাক প্রদান করবে। অর্থাৎ দৃষ্টধর্ম বেদনীয় কর্ম যদি কোনো কারণে না হয়, তাহলে আগামী জন্মে যেটি ফল প্রদান করবে সেটাকে বলা হয় কি উপপাদ্য বেদনীয় কর্ম। এটিও যদি না হয়, তাহলে শেষ পর্যন্ত যতদিন নির্বাণ লাভ করতে না পারেন, ততদিনের মধ্যে আপনাকে যেই জন্মে যান না কেন, কুকুর জন্ম গেলেও, গরু জন্ম গেলেও, তির্যক প্রাণীতে গেলেও, হ্যাঁ, দেবলোকে গেলেও, ওখানে কি করবে?
ফল প্রদান করবে। তো আমাদের যে বুদ্ধের অরহত ভান্তরা রয়েছে না, হ্যাঁ, মোগলাইন বান্ধের নাম কথা তো শুনেছেন না, তাহলে উনি এত ঋদ্ধিশ্রেষ্ঠ, হ্যাঁ, বুদ্ধের শাসনের মধ্যে জগৎ শিষ্য রয়েছে, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ঋদ্ধি কার ছিল? শ্রদ্ধেয় মোগলাইন বান্ধের না? তাহলে উনি কেন ডাকাতের হাতে মারা যেতে হলো না? অর্থাৎ মারা বলতে নির্বাণগত হয়েছে না, নির্বাণ প্রাপ্ত হয়েছে। তাহলে কেন? ওই যে কর্মবিভাগ, এটাকে বলা হয়, এটি কি কর্মবিভাগ ভোগ করেছেন আমাদের মোগলাইন বান্ধে? অপর পর্যায় বেদনীয় কর্ম। কি কর্ম? অপর পর্যায় বেদনীয় কর্ম ভোগ করেছেন। অর্থাৎ অতীতে মাতা পিতাকে যে হত্যা করেছিলেন, মাতা পিতাকে কি করেছিলেন? হত্যা করেছিলেন। ওইটি অনেক অনেক শত কোটি বছর আগের কথা, আরো এটা তো বলে শেষ করা যাবে না। কিন্তু শেষ জন্মেও অর্থাৎ উনি অরহত হয়েছে। কি হয়েছে? অরহত হয়েছে। এত ঋদ্ধি, কিন্তু ওই ঋদ্ধি কাজ করলো না। ওই ঋদ্ধি কি করলো না? কাজ করলো না। বুঝছেন? কর্মের এমন শক্তি, কর্মের এমন কি শক্তি, কর্ম অর্থাৎ শেষ সময় হলেও আপনাকে কি দিবে? ফল প্রদান করবে, বিপাক প্রদান করবে। এটাকে বলা হয়, অর্থাৎ যেটি ভোগ করেছেন সেটাকে কি? অপর পর্যায় বেদনীয় কর্ম। যাক, অনেকক্ষণ ধর্মদেশনা করেছি, হ্যাঁ, 7টা পর্যন্ত টাইম, আধা ঘন্টা ভাঙতে বলবেন এবং উৎসর্গাদি করবেন। হ্যাঁ, তাহলে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান আমি মনে করি। কেন সৌভাগ্যবান? এই স্থানটা হচ্ছে কি উর্বর ভূমি। উর্বর কি ভূমি? ভূমি মানে কি? জমি চিনেন না? যে জমিতে চাষ করা হয়, উর্বর জমি না হলে চাষ ভালো হয়? হ্যাঁ, উর্বর জমি না হয়, যদি না হয় আপনি ভালো করে সার দিলেও ফসল ভালো হবে না। উর্বর ভূমি হতে হবে এবং উর্বর কি কৃষক হতে হবে, ভালো জ্ঞানী কৃষক কি হতে হবে। কৃষক জ্ঞানী না হলে চাষ যদি না বুঝে, হ্যাঁ, শীতকালীন সময় যদি গ্রীষ্মকালীন যদি চারা রোপণ করেন, সবজি রোপণ করেন, উঠবে? গ্রীষ্মকালে যদি শীতকালীন সবজি রোপণ করেন, ফল দিবে ভালো করে? না। তাহলে এটাকে বলা হয় জ্ঞানী কৃষক, যে জানবে সে কোন সময় নিড়ানি দিতে হবে, কোন সময় কি ফল চাষ বীজ প্রদান করতে হবে, কোন সময় কি সার দিতে হবে, হ্যাঁ, এবং উর্বর যদি জমি হয় তাও কি ভালো কি হবে? ফসল পাওয়া যাবে। ঠিক তদ্রূপ আমি মনে করি আমাদের এই মোগলটুলির শ্মশান ভূমিটা হচ্ছে আপনাদের জন্য উর্বর একটি ভূমি। কারণ এখানে আপনারা অনেক অনেক ধর্ম পাচ্ছেন, এখানে আপনারা অনেক অনেক কুশল কর্ম যেটি নির্বাণ প্রদায়ে হেতু সৃষ্টি করেছেন। আমি এখন এটা হেতু যখন আসছে, হেতুর কথা বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। হ্যাঁ, এই যে পাঠ্যানের প্রথম হেতু পাচ্ছাই বলি না, কি পাচ্ছাইও? হেতু পাচ্ছাইও, অর্থাৎ হেতু লোভ দেশ মোহ, অলোভ অদেশ অমোহ, এই 6টি হেতু রয়েছে। কয়টি হেতু রয়েছে? 6টি। 3টি হচ্ছে কি লোভ দেশ মোহ হচ্ছে কি অকুশলের হেতু, আর অলোভ অদেশ অমোহ হচ্ছে কিসের হেতু? কুশলের হেতু, পুণ্যের হেতু। ঠিক আপনারা পুণ্যের হেতু সৃষ্টি করছেন এখানে ধর্ম শুনতে শুনতে, নাকি নয়? হ্যাঁ, অর্থাৎ যেটি আপনাদেরকে নির্বাণ পর্যন্ত নিয়ে যাবে। কি পর্যন্ত নিয়ে যাবে? নির্বাণ পর্যন্ত নিয়ে যাবে। আপনাদেরকে উচ্চকুলীন পরিবারে জন্মগ্রহণ করাবে, বৌদ্ধ প্রতিরূপ দেশে জন্মগ্রহণ করাবে এই ধর্ম শ্রবণ করার জন্য। হ্যাঁ, তো ঠিক আছে, আমি আর বেশি দীর্ঘায়িত না করে আমি আবারও পরম পূজ্য শ্রদ্ধেয় আমাদের যিনি আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি, এই প্রতিষ্ঠানের যিনি পরিচালক, যিনি অনর্ঘ ধর্মদেশনা প্রদান করতে পারেন, আমার পরম পূজ্য পরম শ্রদ্ধেয় তিলক বংশপান্তের পাদমূলে আবারও বন্দনা নিবেদন করে, আবারও অনুত্তর পুণ্যক্ষেত্র উপস্থিত মহান বিজ্ঞ সংঘকে বন্দনা নিবেদন করে, এবং আপনাদেরকেও আমার এই ধর্মদানজনিত যে পুণ্যরাশি অর্জন করেছি আপনাদেরকে দান করে আমারও নির্বাণ লাভের হেতু হোক, এই চিন্তা করে চেতনা করে আমার আজকের এই সংক্ষিপ্ত ধর্ম আলোচনা এখানে শেষ করছি।